বলে চিন্টু বাবাকে তাড়াতাড়ি আসতে হলো। আলমারিও আছে। এই ফ্ল্যাটটা নিচতলাটা নেওয়া হলো, গ্রাউন্ড ফ্লোর। মানুষ যে ভালো মনের মানুষ হয়ে কী লাভ, এইটাই লাভ। দেখো কেমন লাগে খেতে। এটা চিন্টু তোমার জন্য সেদিনই নিয়ে এসেছিল। গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 2:20 আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে ব্লগ শুরু করতে অনেকটাই লেট করলাম, কারণ সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না সারলাম। বেরোবো একটুখানি, খাওয়া দাওয়া করে যাব একটা ঘর দেখতে। তো চলো খাওয়া দাওয়াটা করি, আর ওইদিকে যাওয়ার সময় পুরো ব্লগটা শেয়ার করবো আজকে। তাহলে এখন থেকে ব্লগটা শুরু করলাম, তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দুপুরবেলাতে একটুখানি নিরামিষই রান্না করলাম। 2 পিস মাছ আছে, চিন্টু বাবাকে দিয়ে দেবো। আর কি আছে, একটুখানি মাটন আছে। মাটনটা এই যে মাটন আছে, এটা চিন্টুকে গরম করে দিয়ে দেবো। চিন্টু তো কালকে খায়নি, রাত্রেবেলায় চলে গিয়েছিল, তো ওর জন্য 2 পিস রেখে দিয়েছি, তো ওইটা খাবে। আর আজকে করলাম এই যে বাদাম দিয়ে পোস্ত দিয়ে শাক ভাজা আর শুক্তো। ব্যাস আজকে এই দুটো আইটেম করেছি। আর এখানে রয়েছে কালকার একটুখানি ঘ্যাঁট কুমড়োর আর ভাত। এই হলো আজকাল রান্না বান্না। চলো তাড়াতাড়ি করে একটুখানি খাওয়া দাওয়া করে নিই। ওদের চিন্টু আর রিন্টু 2 ভাই শুক্তো খুব ভালো খায়, ওদের 2 ভাইয়েরই খুব পছন্দ। আগে রিন্টু খেত না, এখন রিন্টুও খুব পছন্দ করে। একদিন ঘরে করেছি, আমি জানি না যে রিন্টু খায় বলে, আর রিন্টুকে আমি দিইনি, নিয়ে তো ঠাকুমাকে দিয়েছি। আর তোর ঠাকুমা তো বেশি সবজি খায় না, নিয়ে বলছি কি তোমার আমি একটা খাবো না, শুক্তোটা একটু নিয়ে নাও। নিয়ে আমি বলছি ঠিক আছে। নিয়ে আমি যেই ছড়াতে গেছি, রিন্টু বলছে মা এই সবজিটা আমি খেয়ে নেবো। খেয়ে নে। নিয়ে খেয়েছে, নিয়ে রাত্রেবেলায় বলছে ওই সবজিটা যেটা ঠাকুমাকে দিয়েছিল সবজিটা আছে, আর না ওটা তো শেষ হয়ে গেল। তারপর থেকে শুক্তো বানালে ও খুব মজা করেই খায়। আজকে শাকটা কেমন হয়েছে? তোর জন্য আমটা খাইনি, রেখে দিয়েছি। বাবা আজকে কেটেছে তোর জন্য। আমার জন্য তুই বললি না যে হলুদ আমটা খাবো। বেগুন খাইনি। বড়ি দিয়েছো না বাবা? বড়ি, এই বড়িটা যেটা আনা আছে সেটা ভালো লাগে না, সেটা দিচ্ছি। ওটা বড়ি শাক ভাজা না, বিয়ে বাড়ি হয়েছে ওখান থেকে আমরা সবজি কিনে নিলাম। আছে তো চিন্টু যাবি তো? তুই যাবি তো? না তুই যাবি না? চল ঘুরে আসবি। লেখা বাকি আছে, শেষ করবো। চিন্টু কাল থেকে পরীক্ষা। আমি 22 তারিখ বলছিলাম, কিন্তু 22 তারিখ নয়, 21 তারিখ থেকে পরীক্ষা। ভালো হয়েছে শুক্তো? 10টা থেকে 1টা না, আবার আছে সেটা নেবে। কাপড়গুলো তুলে দিলাম, ওখানে হুটহাট বৃষ্টি চলে আসে। দেখবে কালো করে মেঘ এসছে, এখানটা পুরো কালো মেঘটা। চলো যখনই যাই
রাস্তাঘাটে বড় বড় ঘর দেখি, তখন ওই যে ব্যাঙ্গালোরের ব্লগার আছেন একটা সোমালি অধিকারী, আমি দেখতে থাকি যে ওর ঘরটা যদি দেখতে পাই, নেম প্লেটগুলো যদি লেখা থাকে, কিন্তু ওটা হয় না। আমি জানি না কোথায় থাকে। ব্যাঙ্গালোরে থাকে মানে কি একটা জায়গা, অনেক জায়গা ব্যাঙ্গালোরে থাকে। এই ঘরটাও কি সুন্দর, কিন্তু ওটাই মজা লাগে খুঁজতে। ভালো ঘর দেখলে এই ব্লগে দেখি তো, তখন মানে এই ঘরটা হতে পারে, এই ঘরটা হতে পারে, এই ঘরটা হতে পারে। কিউরিসিটি। কলেজ ক্যাম্পাস, এইখানে গাড়ি রাখার জায়গা। আর এইদিকে কি বললে, মেন হসপিটালটা, এটা আম্বেদকর কলেজ। প্লে গ্রাউন্ড। আসলে কি রিন্টু রামায়াতে হলো না, ওই জন্য আম্বেদকর কলেজ। তো এটাও কলেজটা বিশাল বড়, এটাও ভালো। তবে আমি চাইছিলাম, বা চিন্টুর বাবা চাইছিল যে দু ভাই এক কাছে থাকলে সুবিধা হতো, কিন্তু ওখানে হলো না। ওখানে ওই ইয়েটা চাহিদাটা বেশি, বিপিটিটা ওখানে আগেই ভর্তি হয়ে গেছে। তাও এতদিন আমাদেরকে ওয়েটিং করালো, তারপরে লাস্টে বলল যে না, হচ্ছে না। তখন আমরা এইখানে যোগাযোগ করলাম, তো এইখানেও মাত্র তখন 30টা সিট ছিল বলে চিন্টু বাবাকে তাড়াতাড়ি আসতে হলো। তো যাক, এসে এখানে সিট বুকিং হয়ে গেছে, ওইটাই যা সুবিধা। হ্যাঁ, অনেক কিছু আছে এখানে সব থেকে বিপিডিটাই বড় না। চলো বিপিডিটা দেখায়, যেটা রিন্টু পড়বে। ক্যান্টিনটা অনেক ছোট তো, আরো আছে। স্টুডেন্টরা যদি কার নিয়ে আসে, কার রাখার জায়গা, বাইক আনলে বাইক রাখার জায়গা। হস্টেল কম আছে, হস্টেল ওই দিকটাতে আছে। হোস্টেলে তো কারণে হস্টেলে কেউ থাকতে পারে না। এখানেও রামাইয়াতে যারা হস্টেলে ছিল, ওই 1 বছর কোনো রকম থেকেছে, তারপর সব জায়গা খুঁজে খুঁজে ফ্ল্যাট নিয়ে নিয়েছে। এইটা বিপিটি ফিজিওথেরাপি, এটাতে রিন্টু পড়তে যাবে। এটা রিন্টুর কলেজ, এটার থেকে গিয়ে উপরে অনেক বড়। নিচে আছে ওপিডি আছে, মানে পেশেন্টও আছে নিচে। আর অফিস ভালো। একটু রিন্টু চুজ করতে লেট করে দিল বলে রামায়াতে হলো না। ও যদি আগেই চুজ করে নিত যে আমি এটা ছাড়া করব না, তাহলে হয়তো রামায়াতেই হয়ে যেত। ও সবার শেষে পরীক্ষাটা দিল না। এখন এইদিকে কাজ চলছে। ভালো এই জায়গাটা, ইয়েটাও ভালো, এই কলেজটা। যার যেখানে হওয়ার সেখানেই হবে। বেরোনোর রাস্তা, বাইরে বেরিয়েই বিশাল একটা বাজার আছে। বেরিয়ে গেলাম, এই যে বাইরেটা। একটা ঘর দেখতে যাচ্ছি, দেখি যদি পছন্দ হয় ভালো, না হলে আবার অন্য ঘর দেখতে যাব। চলো, তোমাদেরকে তো শেয়ার করবোই অবশ্যই, কি ঘর দেখলাম না দেখলাম।
আলমারিও আছে। বড় সড়ই আছে ঘরটা, কলেজটার সামনে। কিচেন, কিচেনটা বড়। এটা একটা রুম, এখানে আমার একটা টয়লেট আছে। ভালো ঘরটা, সুন্দর। मम्मी आएगी तो एक दिन में न रह जाएगी फिर। कलकत्ता, आसनसोल। आसनसोल वेस्ट बंगाल। कलकत्ता, कलकत्ता। अभी आप बेटे के लिए हाँ। बेटा का एडमिशन के लिए आए, एडमिशन हो गया है। क्या? मैं 3 महीना बाद आती हूँ। उन लोगों का प्रॉब्लम पर एग्जाम जब चलता है तब तो खाना पीना नहीं कर ले पाता है, तो हम आ जाते हैं यहाँ पर। अच्छा। फिर 3 महीना के बाद उसको एग्जाम से खत्म होगा और हम घर चले जाते हैं एक ही साथ, और फिर लड़का अकेले आ जाता है। साल में 2 बार आते हैं हम। साल में 2 बार आते रहिए, आपके बच्चे रहते हैं ना। बहुत बहुत दूर हो गया है ना। 10,000 से ऊपर भाड़ा लगता है एक तरफ। या बहुत दूर हो गया। मैं बच्चों का पढ़ाई के लिए आ रहा वही नहीं है, बोरवेल है। चांगर में थोड़ा प्रॉब्लम होगा, मीन्स आपको प्रॉब्लम नहीं होगा, टैंकर मंगा कर डालते हैं। সবসময় মাথার উপর ভগবান না থাকলে এই ভাবনা। আজকে আমরা কোনো রকম সাহায্য ছাড়াই সুযোগ বেরিয়ে গেছি ঘর দেখতে। সেদিন চিন্টুর বাবা বেরিয়েছিল কিন্তু হয়নি। যাক, আর আমরা একটা মাত্র ঘরে দেখেছি আর আমাদের পছন্দ হয়ে গেছে। এগ্রিমেন্টটা করে নিই, অ্যাডভান্স দিয়ে আমরা চলে যাব। দেখো চিন্টু, এই দেখো আমাদের বাড়ি ওনারের ঘরেও একটা জার্মান শেফার্ড আছে, আর রিন্টুটা থাকলেও অসুবিধা নেই। নতুন বাড়ি দেখলাম, এই বাড়ি ওনাদের বাড়িতে এসেছি, একটা এগ্রিমেন্ট করে নিই, তারপর ফিরবো। দরজা ধাক্কা দিচ্ছে, ওকে ওইদিকে বন্ধ করে রেখেছে, ঘরের লোক এসছে, ও চেঁচাতে পারছে না, ওই জন্য দরজা ধাক্কা দিচ্ছে। ওই রকমই যেমন আমরা আছি ওই রকম। বাবা এই আবার চালা, এই দেখো চলো, তোমার ভাই আসছে। হ্যাঁ, এই যে এই ফ্ল্যাটটা নিচতলাটা নেওয়া হলো, গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ বেশি নেই। এই হচ্ছে ভগবান সাথে থাকার নমুনা। হ্যাঁ, বলে মানুষ যে ভালো মনের মানুষ হয়ে কী লাভ, এইটাই লাভ, সাথে ভগবান থাকবে। কিসের গাড়ি? এরকম করেই চিন্টু বাবা ঘর খুঁজল, ফটো নিয়ে নিয়ে। এই যে বাজারটা কাছে, ওইটার থেকেও বাজারটা আরও কাছে। এইখানে থাকলে আমি টুকটুক করে নিয়ে যেতে পারবো এসে সব কিছু, না? হ্যাঁ, একেবারে তেল নুন চাল আর জেপ্টো করতে হবে না, তোমার পয়সা বেঁচে যাবে। দারুণ জায়গাটা। সব থেকে বড় যে ওরা ম্যাক্সকে আনতে চাইছে না, ওটাই আমাদের বেশি চিন্তা ছিল, যে এখানে বেশিরভাগ ঘরে পেট অ্যালাউ নেই। তা যাক, আমরা প্রথমে একটা ঘর দেখেছি আর সেটাতেই পেট অ্যালাউ করেছে, আমরা এতেই খুশি। আর চিন্টুও খুব খুশি। তবে এখন আমরা আসবো না, যেহেতু চিন্টুর পরীক্ষা এখন বাকি আছে। চিন্টুর পরীক্ষা শেষ হবে, তারপরেই তো আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ির থেকে এসে তারপর শিফটিং হবে, তখন আমাদেরকে একবার আসতে হবে নাকি, আবার একবার আসতে হবে। তখন এসে আবার সঙ্গে সঙ্গে ঘুরে চলে যাব আমি আর চিন্টু বাবা, ছেলে দুটোকে শিফট করে আমরা চলে যাব। আমরা এখন দাঁড়িয়ে আছি উবেরের জন্য। উবের এলে তারপর বাড়ি যাব। বাড়িতে চিন্টু থাকবে না, ও পড়তে চলে যাবে, কাল পরীক্ষা।
যে সারা রাত জেগে পড়বে, পরীক্ষা দিয়ে আসবে 1টার সময়, তারপর ঘুমাবে। তারপর 21, 22, 23 পরপর পরীক্ষা তোদের নাকি ছাড়া না, ছাড়া? একদিন ছাড়া আছে, একদিন 3 ছাড়া। দিন পরীক্ষা, তারপর আবার 2 দিন প্র্যাকটিক্যাল আছে। এলো এটা দূরে আছে, ওই দিক থেকে আসছে। বাবারে কুকুরের চেহারা দেখো, এগুলো কি দেশি কুকুর? দূর আছে, ওই তো আসছে। বাবারি নড়ছে কেন অটোটা? চল এই জায়গাটা দেখো, এটা অন্যরকম। এই আদিবাসীদের দেয়ালগুলো যেমন আঁকা থাকে ওই রকম। এইখানটা আমরা প্রথম আসছি, এই জায়গাটা এসছি এখানটা আগে। না, এদিকটাতে আমরা পেরিয়ে গেছি যদি সঞ্জয়নগর এদিকটাতে। আমরা ঘরে এসে দাঁড়িয়ে আছি, চিন্টুকে বলেছিলাম এই তালাটা লাগিয়ে দিয়ে যেতে, ওই জন্য আমরা বড় চাবি নিয়ে গেছি। ও সেই ছোট লক পড়ে গেছে, আর ওটার একটাই মানে চাবি আছে চিন্টুর কাছে। আবার আসছে, এসে খুলবে তবে আমরা ঢুকতে পারবো। আচ্ছা আসছেন? হ্যাঁ এসো। কিছু খেয়েছিস? হ্যাঁ, কি খেয়েছিস? মাখানা অর্ডার করেছি। মানে শুধু মাখানা না মাখানা সোডা। কি মানে রেডি করে মাখানা না ভাজলি? না, রেডি। আহ, মিষ্টি মিষ্টি রেখে দিয়েছি তোমার কাছে। যে মা মিষ্টি আনা করে রেখে দিয়েছি, খাবে, দেখি কি মিষ্টি, ওকে খেয়ে দেখি। আমার জল খাওয়া হচ্ছে না, জল খুব কম খাচ্ছি আমি এখন। ভালো মিষ্টির টেস্টটা অনেকটা ওই যে ইয়ের মতো না, জিলফির মতো, খালি এটা নারকেল মেশানো আছে, ভালো মিষ্টিটা। আজকে চিন্টুর বাবা কি ইফতার খাওয়া নাকি সন্ধ্যেবেলায় ফল ফল কেটে নিয়ে? আরে এগুলো নষ্ট হচ্ছে। আমি কোথাও মোমো খেতে খুঁজছিলাম, ফল খাওয়াচ্ছি। এগুলো শেষ করে তারপর আনছি না। খাও টক। আপেলটা তো নষ্টই হয়ে যায়। হয়ে গেছে, পেয়ারাগুলো পেকে গেছিল। আমি ওখানে গেছিলাম, নিয়ে মোমো খেতে চাইছিলাম, তো তাড়াহুড়ো করে চলে এলাম। নিয়ে চিন্টুর বাবা এখন বলছে কি এখানে আর খেতে হয় না, চলো ঘরে গিয়ে অর্ডার করবো। তো এখন বলছিল অর্ডার করবো, আমি বললাম না না দরকার নেই, চা খাবো চলো। মা কোথায় গেল? এই যে নাগেটস ভাজলাম আর রোয়া চা বানালাম। উঠাবো, ঘুমিয়ে দিয়েছি। কেমন লাগে খেতে? এটা চিন্টু তোমার জন্য সেদিনই নিয়ে এসেছিল। তো এত দেরি করলে আর কখন চা বানাবো আর কখন এগুলো দেবো, খেলামই না তো। কেমন ভালো খেতে? লাইটগুলো অফ করে আসি। 1টা বেজে গেল, খাওয়া দাওয়া করলাম, একটু দেরি করেই করলাম, 11:30টার সময়। চিন্টু বাবা ঘুমাচ্ছে আর আমি ভিডিও এডিটিং করছিলাম। করতে করতে মনে পড়লো আমি তো ব্লগ শুরু করেছি, আমার তো শেষ করতে হবে, তাই দায়িত্ব নিয়ে চলে এলাম ব্লগটা শেষ করতে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। ওটা মাথা ব্যথা করছে, শুয়ে পড়েছে। হ্যাঁ একটা প্যারাসিটামল খেয়ে না, দেবো? দিয়ে দিই, নিশ্চিন্তে ঘুমাবে, দেবো? ওই খাবে না?